ঢাকা শহর যে রিস্কার শহর, এরা আমার সামনে ভিউ দেখলে বোঝা যায় যতগুলা গাড়ি নাই এর চেয়ে বেশি হচ্ছে রিস্কা। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এটা ঐতিহ্য নিয়ে হচ্ছে আমরা টিকে আছি। ঢাকা শহরের ঐতিহ্য যেমন আছে, এটার কারণে মানুষের যানজট সবচেয়ে বেশি হয়। মোতলায় প্লাজার এখানে মোটামুটি ভালোই খাবারের দোকান টোকান বসছে, দেখা যাচ্ছে। না, ভালোই, খারাপ না, দোকানপাট ভালোই বইছে এই জায়গায়। দেখা যাক আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ কেমন চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইলে তাদের রেগুলার কিছু না কিছু আপডেট দিতে পারবো আমাদের দৈনন্দিন জীবন, আমার অন্তত দৈনন্দিন জীবন নিয়ে কীভাবে কী কাটতেছে প্রতিটা দিন। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে কি হয়। আর অবশ্যই আরও কয়েকদিন এই ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করে আপনাদের রিভিউ দিব যে আফটার সেল সার্ভিস কেমন দেয় এটা। যেহেতু আমি এটা নতুন কিনলাম, আজকে কিনলাম, এটা লাস্ট সার্ভিস কেমন দিচ্ছে সেটা একটু জানা দরকার। সেটা আপনাদের জানাবো, টেনশন করিয়েন না। দেখি এখান থেকে কতক্ষণ লাগে যাইতে। অলরেডি 5:25 ভাইয়া গেছে। 5:53 তো মনে হয় ইফতার। কতক্ষণ তাড়াতাড়ি যাইতে পারি এটা দেখা যাক। আর রাস্তাঘাটের যে অবস্থা ভাই, মেইন সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে প্রচুর পরিমাণ কার্বন নিষ্কাশন হয় প্রত্যেকটা গাড়ি থেকে। ওই হিসাবে অটো রিক্সাগুলো ভালো, এদের তেমন কোনো কার্বন নিষ্কাশন করে না, কিন্তু এদের কারণে ঢাকা সিটির পুরাটাই জ্যাম বাজায় রাখে। পুরা ঢাকা সিটি যত জ্যাম আছে এর জন্য 90% ভুক্তভোগী হচ্ছে, মানে 90% লাইবিলিটি হচ্ছে এই রিক্সা, রিক্সা এবং অটো রিক্সা। এখন তো পায়ে চালা রিক্সা দেখাই যায় না, সেখানে তো মানে কি বলবো ভাই, এই অটো রিক্সার কারণে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমরা জ্যামের ভুক্তভোগী হই। তারপর ভাই রিজিক তো ভাই আল্লাহ তাআলা এক মাধ্যমে লিখে রাখে। ওনাদের রিজিক হচ্ছে এই মাধ্যমে লিখে রাখছে যে এরা অটো রিক্সা চালায় খাইবো, বা এদের অটো রিক্সার মাধ্যমে এদের রিজিকটা তৈরি হচ্ছে। এখানে আমি আপনি বলার মতো কিছু নাই, আমি আপনি বলা উচিত না, কিন্তু গভর্নমেন্টের উচিত এদিকে একটু সুনজর দেওয়া। এতে করে হচ্ছে বাংলাদেশের যে রাস্তার যে কন্ডিশন, এটা ডেভেলপ হবে আমার মনে হয়। আর যেহেতু ভাই আমার ফার্স্ট টাইম ব্লগিং, আমি এর আগে কখনোই ছিলাম না। ও মাই গড, রাস্তা পুরো ফাঁকা, দে টান খায়া না খায়া, না খায়া দে টান, এই ল পুরা রাস্তা ফাঁকা। এরকম ফাঁকা রাস্তা ভাই, ও আজকে তো 21শে ফেব্রুয়ারি ভুলে গেছিলাম, এই কারণে রাস্তা একটু বেশি ফাঁকা। আর ইফতার এক মুহূর্ত তো, এই কারণে মনে হচ্ছে আর একটু বেশি ফাঁকা। ফাঁকায় ফাঁকা দে টান। এই জ্যামে পড়ে গেলাম রে, বলতে না বলতে জ্যামে পড়ে গেছি। দিব নাকি উল্টা টান? এই পুলিশ মামা এই পিছিয়ে যেতে বলতেছে। এখন আমি কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো না কারণ বাজার হয়ে যাবো চিন্তা করতেছি। এদিক দিয়ে গেলে তো মোটামুটি ভালো। এখন আছি কুয়েডার বলে, আরে বাংলা মোটর। এটা আমার খুব পছন্দের এবং পপুলার একটা জায়গা। যখন আমি আগে ধানমন্ডি আটে চাকরি করতাম, তখন হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। আমার কি বাম দিয়ে যাওয়া উচিত হবে না? বাম দিয়ে গেলে জ্যাম বেশি পাবো। আমি যেই রাস্তা আছে সেই রাস্তায় থাকা ভালো। ডান দিয়ে চলে যাই, আমি সোজাই চলে যাই। সরি, অ্যাম্বুলেন্স যারা চালায় অ্যাকচুয়ালি তারা খুব লাকি, এবং ভিতরে মুমূর্ষ রোগী থাকে, তো এই কারণে হচ্ছে এদের সবসময় ছেড়ে দেয়। আমরা না দিতে পারলো, অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া উচিত। মামুর বেটায় জ্যাম মনে হয় ছাড়বো, জ্যাম লাগাইছে, জ্যাম মনে হয় ছেড়ে দিছে। চলে যেতে পারবো গেছি গা। এই মামা ছিল ভাই, সরি বিফোর মামা এরকম কেন? ও
এরকম রাস্তা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, বুঝছেন ভাই। যতলা যা করে এরকম রাস্তা সচরাচর পাওয়া যায় না। তো আজকে তো 21শে ফেব্রুয়ারি, আর দ্বিতীয় হচ্ছে ইফতারের আগ মুহূর্ত, এই কারণে মনে হয় রাস্তাটা বেশি ফাঁকা। ভালো, খারাপ না। এই আসতে বুঝতেই ভাই, আমি ভাই এইভাবে কথা বলি না ভাই। আমি ভাই আমার ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমার প্যাটার্ন, আমার একটা সিগনেচার ল্যাঙ্গুয়েজ আছে, বুঝছেন। এটা আস্তে আস্তে ভাই প্রকাশ করবো, ক্রমশ প্রকাশ্য, কি কয়, ক্রম প্রকাশ্য, না না ক্রমময় প্রকাশ্য ভাই। আরে ভাই হইলো একটা প্রকাশ্য আর প্রকাশ্য নাই, হইলেই হইলো। ধীরে ধীরে আপনারা পাবেন। ও কারণ বাজার চলে আসছি, যেখানে কারণ বাজার ভাই এমন একটা এরিয়া যেখানে দেখবেন ম্যাক্সিমাম ব্যবসায়িক হচ্ছে, কি বলবো, এরা ভাই 2 টাকার জিনিস 5 টাকা বানায় ফেলে রমজান আসার সাথে সাথে, ঠিক আছে। এখন বর্তমানে যে লেবুর যে বাজার দরটা চলতেছে, আগের 40 টাকা হালি লেবু এখন 100 টাকা, 120 টাকা, 150 টাকা লেবু হালি চলতেছে। মানে শয়তান বন্দি হইলো কি হইছে ভাই, শয়তানের যে অর্পিত দায়িত্ব সেটা কারণ বাজারের মতো কিছু কিছু ব্যবসায়িক ঘাড়ে তুইলা দেয়, বুঝছেন। যে ভাই আমি বন্দি থাকবো, কিন্তু তোরা তো আর বন্দি থাকবি না, তোরা আমার দেখাতে আমার কাজগুলো কইরা ফেল। এই কারণ বাজার রাস্তাটা আমার খুব পূর্ব হচ্ছে, টানা 3 বছর হচ্ছে এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করছি। টুকটুক 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 করে প্রতিদিন সকালবেলা রওনা দিতাম, অফিসে যাইতাম, আবার প্রতিদিন সন্ধ্যার সময় এই রাস্তা দিয়ে হচ্ছে বাসায় ব্যাক করতাম। আমার খুব পছন্দের জায়গা। এখন হয়তো ভাই গত 1-1.5 বছর ধরে এই রাস্তায় আমার যাতায়াত করা হয় না। না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমি তো জব সুইচ করছি, আগের কোম্পানিতে নাই, কোম্পানির নাম না মেনশন করি আমি, এখন টোবাগো সেক্টরে জয়েন করছি। আর এইখানে গাঁজাখোর মামারা ডাকবে, এখন তো ডাকে না, সন্ধ্যা হইলে এখান থেকে ডাকা শুরু করবে, এই মামাল লয়া যাও, পটলা 100। আমি এরকম একটা কাহিনী আছে আমার সাথে। তো এরকম হচ্ছে কারণ বাজারে আসার পর সিগন্যালে পড়ছি আমি। তো আমি সিগন্যালে যখন পড়ছি, যে ট্রেনের সিগন্যালে পড়ছি, পড়ার পর আমি সাইডে দাঁড়াই দিচ্ছি। 3-4 জন এক লোক আইলো, মামা কোনটা লাগবো, 100 আছে, 150 আছে, কোনটা লাগবো, জিনিস লাগবো নাকি, জিনিস জিনিস মামা। আমি ওর দিকে মনে ও কথার স্পিড এত ছিল, আমি মানে বোধাই হয়ে রয়েছি এক কথায়, যে ভাই আমি ও কি বলবো, আমার বলার মতো কিচ্ছু নাই। আমি এক কথায় বোধাই হয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ওই লাইফটা পার করছে। ও হাতিঝিল চলে আসছে, মনে হয় বাসায় যে ইফতারটা করতে পারবো, আশাবাদী। বাসায় যা মনে হচ্ছে ইফতারটা করতে পারবো। হাতিঝিল চলে আসছে যেহেতু, আমার তো বাসায় যেতে বেশিক্ষণ সময় লাগবে না। চলেন, লেটস গো। আকাশ ফরকে মাল ঘেরকে জ্যামে না পড়লে হইছে এই ল। ধোয়া দিয়ে মেয়েরা লইছে রে, কোন হালায় যেন টায়ার পুরাইতেছে, পুরা এলাকা আলোকিত বানিয়ে দিয়েছে। এই প্যারাডো দেখে মনে পড়লো যে বর্তমান যারা এমপি হয়েছে এরা তো সবাই শুল্ক ফ্রি ভাবে প্যারাডো গাড়ি নামাইবো কদিন পর পর। আর সবচেয়ে দ্বিতীয় একটা বড় জিনিস কি ভাই, গত 1-1.5 বছরের ভিতরে ওই যে পুলিশের যে লাইটগুলো থাকে না, লাল নীল বাতি জ্বলে, ঠিক আছে, ইমার্জেন্সি লাইট, ওইগুলো দেখি নাই, খুব কম দেখছি। এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে না, এখন দেখা যাবে যে পুলিশের লাল নীল বাতি প্রত্যেকটা গাড়িতে। যে হেলা হলো পলিটিক্যাল পাইটু, ওর গাড়িতে মনে করেন পুলিশের লাল নীল বাতি লাগাইয়া হচ্ছে ঘুরবো, বিন্দাস ভাবে ঘুরবো ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে দিন শেষে আমার যে বর্তমান মানসিক অবস্থা, এই মানসিক অবস্থায় একটু উন্নতি করার চেষ্টা করতেছি, নিজে ডেভেলপ করার চেষ্টা করতেছি। কারণ আমার মানসিক অবস্থা খুবই খারাপ। গত লাস্ট 1 উইক আমার মেন্টালি অবস্থা এতটা খারাপ ছিল ভাই, ধারণার বাইরে। ভাই ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন। এই হাতিঝিল রাস্তার আমার খুব পছন্দের একটা রাস্তা মধ্যে, মানে বাংলাদেশে যদি টপ 10 কোনো রাস্তা করি ঢাকা সিটির ভিতরে অন্তত, তার ভিতরে প্রথম থাকবে হচ্ছে আমাদের এই হাতিঝিলের রাস্তা। কারণ এই রাস্তাটা, এই যে জ্যাম জট না থাকলে
এত সুন্দর। আর বিশেষ করে বর্ষাকালে ভাই, যখন মনে করেন পাতাগুলো সম্পূর্ণ সবুজ থাকে না, তখন ভাই রাস্তাটা খুব সুন্দর লাগে ভাই, ধারণা করা বাইরে, খুব অমায়িক সুন্দর লাগে ভাই। এই থাম, আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি চলতেছে ভালোই, কেমন কি চলবে জানি না। আমি হচ্ছে ভাই রেগুলার লাইফ, আমার লাইফ আপডেট দিব ভাই। কে আমার সাবস্ক্রাইবার হইলো না হইলো ভাই, আই ডোন্ট কেয়ার ভাই। কার মেন্টালিটি কেমন, কারো আমার কথাবার্তা কারো ভালো লাগতে পারে, কারো ভালো লাগবো না, এটাই স্বাভাবিক। তবে আমি চেষ্টা করবো যে আমার দৈনন্দিন জীবনে যা যা ঘটতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার, যতটুকু শেয়ার করা যায়। পুরোপুরি যে শেয়ার করবো ভাই এমন না, যতটুকু আমি শেয়ার করতে পারি বা যতটুকু শেয়ার করা আমার পক্ষে পসিবল, অতটুকুই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করব। যেমন সকালবেলা অফিসে যাওয়া, যাতায়াতের রাস্তার কী অবস্থা, অফিস থেকে ব্যাক করা, অফিসের ফাঁকে টুকটাক কাজ করা, ঠিক আছে, ঢাকার বাইরে যাওয়া, এই সব মিলে আমি মোটামুটি আমার রেগুলার লাইফের জার্নিগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার জন্য মোটামুটি আজকে ভালো ভালো একটা জিনিস কিনছি। এর ভিতরে প্রথম হচ্ছে আমার কথা বলার জন্য একটা ওয়্যারলেস মাইক্রোফোন দরকার ছিল, যেটা উলানজি W10 কিনে নিয়ে আসলাম 1400 টাকা দিয়া। একটা ওই যে স্টিক, কি স্টিক বলে এটা, সেলফি স্টিক না কি স্টিক ভাই জানি না, ওইগুলো একটা কিনে নিয়ে আসছি, যেন হাতে ধরে অন্তত কথা বলতে পারি, আমি আমার রেগুলার লাইফগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই একটা জিনিস কিনে নিয়ে আসছি। আর টুকটাক তো হেলমেটের সাথে হচ্ছে গত পরশু দিন কিনছিলাম হেলমেটের সাথে যে একটা মাউন্ট, ক্যামেরা মাউন্ট। যেহেতু আমার ক্যামেরা নাই ভাই, আমি আমার ফোন দিয়ে ভিডিও করি, সো এটা দিয়েই আমি রেগুলার আপডেট করতে থাকবো। যদি কখনো মনে হয় যে না, আমি এখন কন্টেন্ট ক্রিয়েশন লাইফে ফুল ফোকাস করতে পারতেছি বা আমার এটা দিয়ে কোনো কিছু আর্নিং একটা সোর্স হয়েছে, তখন হয়তো বা কোনো কিছু ডেভেলপ করার চিন্তা ভাবনা করবো। আদারওয়াইজ আপাতত কোনো কিছু ডেভেলপ করার চিন্তা ভাবনা নাই। এই হচ্ছে আমার অবস্থা। তারপরে সারাদিন আমি ভালোই ঘুরছি আজকে। আমি মোটামুটি সকালবেলা মন খুব খারাপ ছিল, আমার মন খারাপ থাকার কারণে আমি বলতেছিলাম যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। পরবর্তীতে বললাম যে না, একটু হাতিঝিল ঘুরে আসি। এই হাতিঝিল ঘুরতে যাওয়া গেছে টিএসসি ভাই, টিএসসি ঘুরতে যাওয়া গেছে রমনায় ঘুরা টুরা। পরে মনে পড়লো যে না, একটা ওয়্যারলেস মাইক্রোফোন কেনা উচিত আমার জন্য, যেহেতু আমি মাউন্টে লাগে কথা বললে আমার কথা ক্লিয়ার আসতো না, মানে কথা শোনাই যেত না এক কথায়। এইটা বাসায় এসে আবার ভয়েস ওভার দেওয়া ভাই আমার পক্ষে এত প্যারা নেওয়া সম্ভব না। আমি সবসময় র ফাইল আপডেট করব, হয়তো বা কিছু মানে অডিওগতভাবে কিছু ডেভেলপ করতে পারি, এছাড়া কোনো কিছু না ভাই। মানে ফুল র ফাইলটা সবসময় আপডেট করার চেষ্টা করব। এই হচ্ছে আমার বর্তমান চিন্তা ভাবনা। আপনারা আমার সাথে থাকেন, দেখেন কি হয়। আর বিশেষ করে আমার সাথে থাকলে একটা মজা পাবেন কি ভাই, আমি তো বিভিন্ন দেশ ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি, তো আপনার বিভিন্ন জায়গার সিনারিওগুলো দেখতে পারবেন। টাইম টু টাইম কি হচ্ছে না হচ্ছে এটা আমি আপনাদের জানাইতে পারবো, যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ঘুরে বেড়াই অফিসের অডিটের পারপাসে। সো হচ্ছে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারবো। ভিডিওটা মনে খুব শেকি হচ্ছে, সমস্যা নেই, স্টেবিলাইজার অন করলে ভিডিওটা শেকিটাও কমে যাইব, আশা করা যায়। আজকে অলরেডি বড় হয়ে গেছে ভিডিও, 13-14 মিনিট। এই ঝাঁকি দৈনন্দিন জীবনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। আমার মানসিক অবস্থা যেহেতু খুব খারাপ, গত এক সপ্তাহ ধরে ভাই আমি লাস্ট 4 days or 5 days আমি কোনো কিছু করতেই পারি না। আই ক্যান নট ফোকাস এনিথিং, কোনো সাইডে ভাই কোনো কিছু ফোকাস করতে পারি না। এই কোনো পড়াশোনা না আছে চাকরি, আমার লাইফে যত কিছু ঘটছে প্রত্যেকটা জিনিসের কোনোটাই হচ্ছে আমি ফোকাস করতে পারি না। গত এক সপ্তাহ না ছিল আমার ঠিক মতো খাওয়া দাওয়া, না ছিল ঘুম, না ছিল কিচ্ছু। যাই হোক, আমি খুব ভালো সময় চলে আসছি, আর 5-10 মিনিট সময় আছে ইফতারের, এর মধ্যে আমি চলে আসতে পারছি। এমন হচ্ছে বাইকটা পার্কিং কইরা ফোনটারে চার্জে লাগাবো, চার্জে লাগাই সন্ধ্যার পর আবার একটু বের হব, তো মিরপুরে দিকে ঘুরতে যাব। দেখি ভালো লাগতেছে না, যেহেতু মিরপুর দিকে একটু ফোকাস করে ঘুরে টুরে এসে পরে রাত্রে আবার ভিডিওগুলো দেখি কিভাবে কি আপলোড করা যায়। আশা করতেছি আপনারা সাথে থাকবেন, আমার সাপোর্ট দিবেন। আর যদি ভাই সাপোর্ট নাও দিবার চান কোনো সমস্যা নেই ভাই, ভিডিও দেখেন। সাবস্ক্রাইব করা, লাইক, কমেন্ট, শেয়ার করা টোটালি আপনাদের উপরে,
আমার কথা হচ্ছে ভাই ভিডিও দেখেন, যদি ভালো লাগে তাহলে হয়তো বা লাইক বা কমেন্ট করেন, আর না লাগলে ভাই ডিসলাইক অপশন তো আছেই আপনাদের জন্য। চলে আসছি গ্রেস করবো গাড়ি, এখন গাড়ি গ্রেস করার জন্য ঢুকাই দাও। গাড়িটা গ্রেস করে নি। ও